আজকে থানা বিএমপি ও পৌর বিএমপির উদ্যোগে এখানে ধানের শীষের প্রার্থী ডিসি আব্দুল বারী স্যারের গণসংযোগ চলছে খুব শান্তিপূর্ণভাবে। এখানে অন্য কারো অস্তিত্ব অবস্থান কোনো কিছুই নাই। যা বারী স্যার সকল গণমানুষ তাকে সুন্দরভাবে আমরা তাকে গ্রহণ করেছি এবং সকলেই শান্তিপ্রিয়ভাবে আমরা ধানের শীষের পক্ষে ভোট করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে জয়পুরহাট দুই আসনে নমিনেশন দেওয়া হয়। আমাদের এখানে আব্দুল বারী স্যারকে দিয়েছেন, আরও 8-10 জন প্রার্থী ছিলেন। আসলে সকলের মধ্যে কষ্ট খুব থাকতে পারে। আমরা উদারত আহ্বান জানানোর জন্য আক্কেলপুর সমস্ত দল বল নির্বিশেষে আমরা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা সেই কারণেই কেউ যদি কষ্টে ক্ষোভে কোনো কিছু বিশৃঙ্খলা করতে চায়, আমরা নিবৃত্ত করার জন্য, আমরা কাউকে দুর্ঘটনা বা শাসন করে নয়, আমরা আঘাত করে নয়, আমরা আদর করে আমরা তাদেরকে বলতে এসেছি তোমরা এটা করো না, আসো আমরা একসঙ্গে ধানের শীষকে বিজয় করি, আমরা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি। আমরা 24 টিভিকে ধন্যবাদ এবং অনুরোধ করব এই ধরনের চিন্তা চেতনা যেন না করে। আমরা সবাই ধানের শীষের মানুষ, যারা মিছিল করছে তারাও আমাদের ধানের শীষে, সবাইকে অনুরোধ যারা করতে চাচ্ছে আমরা সবাই ধানের শীষের মানুষ, আমরা অনুরোধ করতেছি আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে। আজকে যদি আমরা ধানের শীষের বিপক্ষে অবস্থান নেই তাহলে তারেক রহমানের বিপক্ষে অবস্থান নেওয়া হবে, বেগম খালেদা জিয়ার বিপক্ষে অবস্থান নেওয়া হবে। সেই কারণে আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে অবস্থান নেই, ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করি। 24-এর মাধ্যমে জয়পুরহাট 2 আসনের কেন্দ্র এবং তারেক জিয়ার যে সিদ্ধান্ত দিয়েছে, বিগত দিনে একটি কথাই বলেছিলাম, যাকে তারেক জিয়া বা কেন্দ্র অফিস থেকে ঘোষণা দেয়া হবে যে প্রার্থী, সেই প্রার্থীর হয়ে একভাবে জাতীয়তাবাদীর এবং অঙ্গ সংগঠনের সকল নেতা নেতৃবর্গ এক হয়ে আমরা কাজ করব। আজকের দিনে বারিক সাহেবের 2 আসনের ধানের শীষের প্রতীকের কর্মসূচি চলছে শান্তিপূর্ণভাবে। আক্কেলপুরের সর্বস্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, আমরা শান্তিপূর্ণভাবে করছি। বারিক সাহেব সঠিক নেতৃত্ব এবং সঠিকভাবে আমাদের মধ্যমণি হয়ে থাকবে। আমাদের 2 আসনে সকলে আমরা তার জন্য ভোট করব, ভালো মানুষের জন্য আমরা কাজ করব। এই এলাকার সকল দলের আহ্বান রাখছি, আসুন সকলে মিলে একত্রিত হয়ে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করি। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আমরা যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, আমরা এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল, আমরা যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা না দিয়ে যে 17-18 বছর থেকে আমাদের মাঠে ছিল না, তাকে নমিনেশন দিয়েছে, এরই জন্যই আমরা আজকে আক্কেলপুরে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিলাম। সেখানে আমাকে আক্কেলপুরে গেটে আমাকে অতর্কিতভাবে হামলা করে এবং বাদশার নেতৃত্বে কিছু সন্ত্রাসী ছেলেপেলে আমাকে বেদমভাবে রাস্তা ফেলে আমাকে মারধর করে। আমরা এর প্রতিবাদ জানাই যে 17-18 বছর থেকে সে কোনো মাঠে ছিল না। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দীর্ঘদিন 17-18 বছর থেকে মাঠ করেছে, তাকে নমিনেশন। জয়পুরহাট 2 আসনে যে বিএনপির ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সে অযোগ্য, সে গত 2-3 মাস আগে এসেছে, এখানে ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই। আমরা চাচ্ছি এখানে ত্যাগীদের মূল্যায়ন করা হোক, ত্যাগীরা এখানে আসুক, যারা রাজপথে ছিল, যাদের রক্ত ঘাম রাজপথে লেগে আছে তারাই ফিরে আসুক, আমরা তাদেরকেই মেনে নেব, তাছাড়া আমরা কাউকে মেনে নিচ্ছি না। জয়পুরহাট 2 আসনে ডিসি আব্দুল বারিক সাহেবকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে আমরা 17 বছর কখনো কালাই খেতলা আক্কেলপুরের মাটিতে একদিনও দেখিনি। কোনো নেতা নয়, কোনো কর্মী নয়, কোনো জনসাধারণ তাকে চিনে না। এমন একজনকে পদপ্রার্থী হিসাবে আমরা কখনোই মেনে নিতে পারবো না। আক্কেলপুর গেছিলাম আমরা, ওখানে বাড়ি হোক আমরা চাই না, আমরা সেই মিছিল নিয়ে আমরা ওখানে গেছিলাম, আমাকে বাদশার লোকেরা আমার ঘরক মারিছে। আসন্ন
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আজ আক্কেলপুরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এলাকায় মোতায়েন ছিল। এই বিষয়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, ধাওয়া পাল্টার ধাওয়ার ঘটনায় 2 জন সামান্য আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, পুলিশি নজরদারি অব্যাহত আছে। ধন্যবাদ।